Dear students, hope you are well. I am Mustafizur Rahman, Senior Teacher English, Ghatal Cantonment Public School and College. Today, I will conduct your English second paper class. I, we, you, he, she. What kind of pronouns are they? এগুলো কোন ধরনের pronoun? Personal pronouns. Okay? Myself, ourselves, yourself, yourselves. What kind of pronouns are they? These are reflexive pronouns. So, our today's lesson is personal and reflexive pronoun. Learning outcomes. After we have studied this lesson, we will be able to know the personal and reflexive pronoun, the uses of personal and reflexive pronoun. Personal pronoun in different persons and cases. Okay? ফার্স্টে দেখো একটা টেবিলের মাধ্যমে এখানে পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন পার্সন এবং কেসকে দেখানো হয়েছে। প্রথমে রয়েছে পার্সন, তারপরে রয়েছে কি সিঙ্গুলার, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট এবং তারপরে পজিটিভ কেস। এখানে রয়েছে ফার্স্ট পার্সন, অর্থাৎ এই ফার্স্ট পার্সনের লাইনে যা রয়েছে সবই ফার্স্ট পার্সন। তারপর রয়েছে সেকেন্ড পার্সন, এই লাইনে যারা আছে সেটা সবাই সেকেন্ড পার্সন, এবং তারপর রয়েছে থার্ড পার্সন। ওকে, দেখো ফার্স্ট পার্সন SING, সিং মানে সিঙ্গুলার, সাবজেক্ট আই, অর্থাৎ আই হলো ফার্স্ট পার্সনের সিঙ্গুলার সাবজেক্ট। আই হলো ফার্স্ট পার্সন, আই হলো সিঙ্গুলার সাবজেক্ট। এর অবজেক্ট হলো মি, আয়ের অবজেক্ট হলো মি। এর পজিটিভ কেস হলো মাই এবং মাইন। তারপর প্লোরাল, আইয়ের প্লোরাল হলো উই, এর অবজেক্ট হলো আস এবং পজিটিভ কেস হলো আওয়ার এবং আওয়ার্স। সেকেন্ড পার্সন ইউ, সিঙ্গুলার হলো ইউ, এর প্লোরাল ইউ এবং পজিটিভ কেস হলো ইয়োর, ইয়ার্স। প্লোরাল, ইউ হলো প্লোরাল, এর অবজেক্ট হলো ইউ এবং পজিটিভ হলো ইয়োর এবং ইয়ার্স। লক্ষ্য করো, সেকেন্ড পার্সন ইউ, এর সাবজেক্ট টু ইউ, অবজেক্ট টু ইউ। ঠিক আছে, আবার ইউ এর প্লোরালও ইউ, ইউ এর সিঙ্গুলারও ইউ, ইউ এর সিঙ্গুলার ইউ, ইউ এর প্লোরালও ইউ, এর পজিটিভটা ইয়োর এবং ইয়ার্স। তারপর থার্ড পার্সন, সিঙ্গুলার হলো হি শি, হলো প্লোরালে হলো হিম হার, অর্থাৎ হি এটা ছেলেদের ক্ষেত্রে বসে, হি এর অবজেক্ট হলো হিম, শি মেয়েদের ক্ষেত্রে বসে, শি এর অবজেক্ট হলো হার, এর পজিটিভ কেস হলো হিজ, হার এবং হার্স। প্লোরাল, হি এবং শি এদের প্লোরাল হলো দে, অবজেক্ট হলো দেম, আর পজিটিভ কেস হলো দেয়ার এবং দেয়ার্স। তা লক্ষ্য করো, নাউনের মতো পার্সোনাল প্রোনাউনেরও নাম্বার পরিবর্তন হয়। আমরা আগে জেনেছি যে নাউনের নাম্বার পরিবর্তন হয়, অর্থাৎ নাউনের সিঙ্গুলার প্লোরাল হয়। যেমন বুক হলো সিঙ্গুলার, এর প্লোরাল হলো বুকস, ঠিক না? যেমন ডগ হলো প্লোরাল, এর ডগ হলো সিঙ্গুলার, এর প্লোরাল হলো ডগস। ঠিক আছে, হ্যান সিঙ্গুলার, এর প্লোরাল হলো হ্যান্ডস। এরকম আগে আমরা জেনেছি যে নাউনের সিঙ্গুলার প্লোরাল হয়, আর এখন আমরা জানলাম যে প্রোনাউনেরও সিঙ্গুলার প্লোরাল হয়। যেমন আই সিঙ্গুলার, এর প্লোরাল হলো উই, ইউ সিঙ্গুলার, এর প্লোরাল ইউ, হি সিঙ্গুলার, শি সিঙ্গুলার, এদের প্লোরাল হলো দে। এখানে একটা কথা আছে, দেখো এর মধ্যে কেবলমাত্র পার্সোনাল প্রোনাউন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর ক্ষেত্রে, অর্থাৎ পার্সোনাল প্রোনাউনটা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারের হয় তখন এদের জেন্ডারেরও পরিবর্তন হয়। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে জেন্ডারেরও পরিবর্তন হয়। যেমন ম্যাসকুলিন জেন্ডারে হি, হিম, হিস, এর ফেমিনিন হয়ে যায় শি, হার এবং হার্স। এছাড়া রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ইনডিফিনিট প্রোনাউনেরও নাম্বারে পরিবর্তন হয়, তা নিচে টেবিলে দেখানো হলো। এখন আমরা দেখব
রিফ্লেক্সিভ, ডেমনস্ট্রেটিভ এবং ইনডেফিনিট প্রোনাউনের কীভাবে নাম্বারে পরিবর্তন হয়। আমরা পূর্ববর্তী ক্লাসে কোনগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন, কোনগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং কোনগুলো ইনডেফিনিট প্রোনাউন এটা আলোচনা করেছিলাম। দেখো এখানে রয়েছে সিঙ্গুলার, এখানে রয়েছে প্লুরাল। অর্থাৎ এখন আমরা আলোচনা করব রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে। এটা হলো সিঙ্গুলার ঘর আর এটা হলো প্লুরালের ঘর। লক্ষ্য করো মাই, এখানে দেখো মাই সেলফ হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা হলো সিঙ্গুলার নাম্বারে আছে। মাই সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা সিঙ্গুলার নাম্বারে আছে। এর প্লুরাল হলো আওয়ার সেলফস। ওকে, অনুরূপভাবে ইউর সেলফ হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, এদের প্লুরাল হলো ইয়োর সেলফস। এরকম হিমসেলফ হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, এর প্লুরাল হলো হিমসেলফ এবং হারসেলফ, এই দুটোই রিফ্লেক্সিভ প্রোনাউন, এদের প্লুরাল হলো দ্যামসেলফস। ইনডেফিনিট প্রোনাউন, লক্ষ্য করো দিস এবং দ্যাট, এরা হলো ইনডেফিনিট প্রোনাউন। ওকে, এরা দিস এবং দ্যাট হলো সিঙ্গুলার। দিস এর প্লুরাল হলো দিজ, দ্যাট এর প্লুরাল হলো দোজ। আমি আবারও বলছি, এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস এবং দ্যাট হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। খেয়াল করে অত্যন্ত খেয়াল করে শোনো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস এবং দ্যাট হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস এটা হলো সিঙ্গুলার এবং এর প্লুরাল হলো দিস, দ্যাট হলো সিঙ্গুলার, এদের প্লুরাল হলো দোজ। এখন তো ইনডেফিনিট প্রোনাউন, এনি হলো ইনডেফিনিট প্রোনাউন, এর প্লুরাল হলো মেনি এবং সাম। ওকে, আমি আবার বলছি, মাই সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, হারসেলফ, এরা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, সিঙ্গুলার নাম্বারের রিফ্লেক্সিভ প্রোনাউন। আওয়ার সেলফস, ইউর সেলফস, দ্যাম সেলফস, এগুলো হলো প্লুরাল নাম্বারের রিফ্লেক্সিভ প্রোনাউন। দিস এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সিঙ্গুলার নাম্বার, এর প্লুরাল হলো দিজ। দ্যাট এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সিঙ্গুলার নাম্বার, এর প্লুরাল হলো দোজ। এনি এটা হলো ইনডেফিনিট প্রোনাউন, এনি হলো সিঙ্গুলার নাম্বারের ইনডেফিনিট প্রোনাউন, এর প্লুরাল হলো মেনি এবং সাম। ওকে, নাও ফরমেশন অফ রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ কিভাবে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন গঠন করব। দেখো সিঙ্গুলার, প্লুরাল, এটাও টেবিলের মাধ্যমে দেখানো হয়েছে। আই রিফ্লেক্সিভ প্রোনাউন, আই হলো পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন হলো মাই সেলফ। ইউর এটা হলো পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন হলো ইউর সেলফ। হি হলো পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন হলো হিমসেলফ। শি হলো পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন হলো হারসেলফ। ইট হলো পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন হলো ইটসেলফ। ওকে, দেখো আমরা জানি আই এর অবজেক্ট, আই এর প্লুরাল হলো উই, আই সিঙ্গুলার, এর প্লুরাল হলো উই এর রিফ্লেক্সিভ হলো আওয়ার সেলফস। ইউ এর রিফ্লেক্সিভ হলো ইউর সেলফস, দে এর রিফ্লেক্সিভ হলো দেম সেলফস। তাহলে দেখো আমরা বলতে পারি সিঙ্গুলার সাবজেক্ট, দেখো সেলফ বা সেলফ যোগ করে পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ যোগ করে সিঙ্গুলার রিফ্লেক্সিভ প্রোনাউন গঠন করা যায়, এবং প্লুরাল পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফস যোগ করে প্লুরাল রিফ্লেক্সিভ প্রোনাউন গঠন করা যায়। আমি আবারও বলছি, আমরা আরও সহজ করে যদি বলি, পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলফস যোগ করে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা গঠন করতে পারি। ওকে, সেলফ যোগ হয় সিঙ্গুলারের ক্ষেত্রে আর সেলফস যোগ হয় প্লুরালের ক্ষেত্রে। নাও ইউজ অফ রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড ইমপ্যাথিক প্রোনাউন। এখন আমরা দেখব রিফ্লেক্সিভ এবং ইমপ্যাথিক প্রোনাউনের ব্যবহার। 1. We use reflexive pronouns when the subject and object refer to the same person or thing. ওকে, অর্থাৎ সাবজেক্ট ও অবজেক্ট একই হলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়ে থাকে। কর্তা ও কর্ম এক হলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। We use reflexive pronouns when the subject and object refer to the same person or thing. অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই হয়, সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই হয়, তখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করে থাকি। যেমন আই কাট মাই সেলফ, ঠিক আছে, যে আই সাবজেক্ট, মাই সেলফ মানে আমি নিজে,
অর্থাৎ মাই সেলফ দ্বারা এখানে আইকে বোঝানো হয়েছে, এই জন্য মাই সেলফটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। আই কাট মাই সেলফ, সাবজেক্ট এবং অবজেক্ট একই। শি ব্লেমড হার সেলফ, এরকমভাবে। শিলা is looking at herself. You have hurt yourself. You have enjoyed yourselves. The prisoner hangs কি বলছে এখান থেকে himself। তারপরে আছে the refrigerator deforests itself. He spoke to himself. She is ashamed of herself. They gave themselves much trouble. দেখো এখানকার প্রত্যেকটা যে হিমসেলফ আইকে বুঝিয়েছে, হারসেলফ শিকে বুঝিয়েছে, এখানে হারসেলফ শিলাকে বুঝিয়েছে, ইউরসেলফ ইউকে বুঝিয়েছে, এন্ড ইয়োরসেলফ এখানে ইউকে বুঝিয়েছে, হিমসেলফ এখানে দ্য প্রিজনারকে বুঝিয়েছে, ইটসেলফ এখানে রেফ্রিজারেটরকে বুঝিয়েছে, তারপরে হিমসেলফ এটা হিকে বুঝিয়েছে, হারসেলফ শিকে বুঝিয়েছে, দ্যামসেলফ দেখে বুঝিয়েছে। এরা সবাই রিফ্লেক্সিভ প্রোনাউন্স। দেখো নোট, a reflexive pronoun is used as the object of a verb or of a preposition। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনটা ভার্বের অবজেক্ট এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্বের অবজেক্ট এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। হ্যান্স ইট কামস আফটার এ ভার্ব অর এ প্রিপোজিশন। কাজেই এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা ভার্বের পরে বসে অথবা প্রিপোজিশনের পরে বসে। রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্ব বা প্রিপোজিশনের পরে বসে। সামটাইমস রিফ্লেক্সিভ প্রোনাউন ইজ ইউজড এমফ্যাটিক্যালি। কখনো কখনো এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা জোর প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। অ্যান্ড সাচ অ্যান এমফ্যাটিক প্রোনাউন কামস আফটার দ্য সাবজেক্ট অর আফটার দ্য অবজেক্ট। এই ধরনের এমফ্যাটিক প্রোনাউনগুলো তোমার সাবজেক্টের পরে বসে অথবা অবজেক্টের পরে বসে। আমি একটু এখানে ক্লিয়ার করে দিচ্ছি। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বারা যখন জোর প্রকাশ করব তখন সেই রিফ্লেক্সিভ প্রোনাউনটার নাম হয়ে যাবে এমফ্যাটিক প্রোনাউন। এই এমফ্যাটিক প্রোনাউনটা সাবজেক্টের পরে বসতে পারে অথবা অবজেক্টের পরে বসতে পারে বা বসে। এমফ্যাটিক প্রোনাউন সাবজেক্ট বা অবজেক্টের পরে বসে। উই ইউজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন হোয়েন অ্যান অ্যাকশন টার্নস ব্যাক আপন দ্য সাবজেক্ট। আমরা এই কথাটা আগেও বলেছি। যখন কোনো অ্যাকশানটা সাবজেক্টের উপর এসে বর্তায় তখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। ঠিক আছে? তাহলে উই ইউজ আ রিফ্লেক্সিভ প্রোনাউন হোয়েন দ্য অ্যাকশন টার্নস ব্যাক আপন দ্য সাবজেক্ট। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনের অ্যাকশনটা যখন সাবজেক্টের উপর এসে পড়ে তখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করে থাকি। ঠিক আছে? উই ইউজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন হোয়েন অ্যান অ্যাকশন টার্নস ব্যাক টু দ্য সাবজেক্ট। অর্থাৎ অ্যাকশন যখন সাবজেক্টের উপরে পড়ে তখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। উই ইউজ অ্যান এমফ্যাটিক প্রোনাউন টু গিভ এমফ্যাসিস অন দ্য সাবজেক্ট অর অবজেক্ট। আর এমফ্যাটিক প্রোনাউনটা আমরা ব্যবহার করি সাবজেক্ট বা অবজেক্টের উপরে জোর প্রকাশ করার জন্য। এমফ্যাটিক প্রোনাউনটা আমরা ব্যবহার করি সাবজেক্ট বা অবজেক্টের উপর জোর প্রকাশ করার জন্য। 2. Emphatic pronouns are used to emphasize that the action is done by no one else। অর্থাৎ কর্তা আর কারো সাহায্য ছাড়া নিজেই কাজ করছে এটা জোর দেওয়ার জন্য এমফ্যাটিক প্রোনাউন ব্যবহৃত হয়। অর্থাৎ সাবজেক্ট কারো সাহায্য ছাড়া নিজেই কাজ করছে এটা জোর দেওয়ার জন্য আমরা এমফ্যাটিক প্রোনাউন ব্যবহার করে থাকি। যেমন একটা উদাহরণ দেখো, আই মাইসেলফ স হিম টু ডু ইট। অর্থাৎ আমি নিজেই তাকে এটা করতে দেখেছি। তাহলে আমি নিজেই তাহলে মাইসেলফ দ্বারা সাবজেক্ট আয়ের উপর জোর প্রকাশ করা হয়েছে, এই জন্য মাইসেলফটা এখানে হয়ে গেছে এমফ্যাটিক প্রোনাউন। আসলে মাইসেলফ ছিল রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু এই রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বারা সাবজেক্টের উপর জোর প্রকাশ করার কারণে এটা হয়ে গেছে এমফ্যাটিক প্রোনাউন। এরকম হি হিমসেলফ সেড সো, যে হিমসেলফের এখানে হিয়ের উপর জোর প্রকাশ করা হয়েছে, সে নিজেই এরূপ বলেছে, এই জন্য হিমসেলফ হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। শি হারসেলফ হ্যাজ কুকড হার মিল, সে নিজেই তার খাদ্য রান্না করেছে। এই যে হারসেলফ দ্বারা সের উপর জোর প্রকাশ করা হয়েছে, এই জন্য হারসেলফটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এরকমভাবে দে দ্যামসেলভস অ্যাডমিটেড দেয়ার গিল্ট, এই দ্যামসেলভস হলো রিফ্লেক্সিভ এমফ্যাটিক প্রোনাউন। আমি আবার বলছি, এখানে মাইসেলফ দ্বারা আয়ের উপর জোর প্রকাশ করা হয়েছে, মাইসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন। হিমসেলফ দ্বারা হিয়ের উপর জোর প্রকাশ করা হয়েছে, হিমসেলফ হলো এমফ্যাটিক প্রোনাউন। হারসেলফ দ্বারা শিয়ের উপর জোর প্রকাশ করা হয়েছে, হারসেলফটা হলো এমফ্যাটিক প্রোনাউন।
আসলে মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ এরা সবাই ছিল রিফ্লেক্সিভ প্রনাউন, কিন্তু এগুলো দ্বারা সাবজেক্টের উপরে জোর প্রকাশ করার কারণে এরা হয়ে গেছে ইমফ্যাটিক প্রনাউন। অনুরূপভাবে দে themselves admitted their guilt. I spoke to the chairman. I spoke to the chairman himself. However, all the self, sorry, himself এখানে আছে দেখো I will do it myself. I will do it myself, অর্থাৎ এখানে myself দ্বারা I will do it myself, myself আয়ের উপর জোর প্রকাশ করা হয়েছে। তারপরে দেখো আমার work out the sum yourself. আমার ওয়ার্ক আউট দ্য সাম, ডোন্ট আস্ক এনিবডি টু হেল্প ইউ। এই যে বলছে আমার ওয়ার্ক আউট দ্য সাম ইউর সেলফ, এর মানে কি আমার ওয়ার্ক আউট দ্য সাম, আমার তুমি অঙ্কটা করো, ডোন্ট আস্ক এনিবডি টু হেল্প ইউ, কাউকে তুমি এটা করার জন্য জিজ্ঞেস করো না। ঠিক আছে, এই জন্য এখানে ইউর সেলফটা হলো তোমার ইমফ্যাটিক প্রনাউন। তাহলে দেখো আমরা বলতে পারি however all the self pronouns are broadly called reflexive pronouns. সেলফ প্রনাউন্সগুলি হলো রিফ্লেক্সিভ প্রনাউন্স। আমরা এটা আগে বলেছি, অর্থাৎ প্রনাউনের শেষে সেলফ যুক্ত থাকলেই সেই সেলফ যুক্ত প্রনাউনগুলোই হলো রিফ্লেক্সিভ প্রনাউন। আমি আবারও সংক্ষেপে বলে দিচ্ছি, প্রনাউনের শেষে যদি সেলফ যুক্ত থাকে অথবা সেলফস যুক্ত থাকে তাহলে সেগুলো হলো তোমার রিফ্লেক্সিভ প্রনাউন, আর রিফ্লেক্সিভ প্রনাউন দ্বারা যদি জোর প্রকাশ করা হয় তখন সেটা হয়ে যাবে ইমফ্যাটিক প্রনাউন। ওকে, 3. A reflexive pronoun is used by when it mean alone. কর্তা একাই কাজ করেছে এরূপ বোঝাতে রিফ্লেক্সিভ প্রনাউনের পূর্বে বাই বসে। আর রিফ্লেক্সিভ প্রনাউন ইজ ইউজড উইথ বাই ইট মিন অ্যালোন, অর্থাৎ কর্তা একাই কাজ করেছে এরূপ বোঝাতে রিফ্লেক্সিভ প্রনাউনের পূর্বে বাই বসে। যেমন শি ওয়াজ সিঙ্গিং বাই হারসেলফ, বাই হারসেলফ, সে নিজেই কর্তা একাই কাজটা করেছে বোঝানো, সে একাই গান গেয়েছে, এটা বোঝানোর জন্য এখন হারসেলফের আগে বাই বসানো হয়েছে। অর্থাৎ আমরা যখন রিফ্লেক্সিভ প্রনাউনের আগে বাই লিখব তখন বোঝা যাবে কর্তা নিজেই কাজটা করেছে। রিফ্লেক্সিভ প্রনাউনের আগে যখন বাই লিখব তখন বোঝা যাবে কর্তা নিজেই কাজটি করেছে। আই ওয়াজ প্লেইং বাই মাই সেলফ। ওকে, আই লাইক টু স্পেন্ড টাইম বাই মাই সেলফ, আই লাইক টু স্পেন্ড টাইম এলোন। 4. Some verbs must take reflexive pronoun as object. Some verbs, কিছু কিছু ভার্ব আছে তারা কি করে মাস্ট টেক রিফ্লেক্সিভ প্রনাউন অ্যাজ অবজেক্ট। কিছু কিছু ভার্ব আছে যারা অবশ্যই রিফ্লেক্সিভ প্রনাউন হিসেবে রিফ্লেক্সিভ প্রনাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করবে, এগুলো তাদের অভ্যাস, তাই না? যে কতগুলো ভার্ব অবশ্যই রিফ্লেক্সিভ প্রনাউনকে অবজেক্ট রূপে গ্রহণ করে, যেমন অ্যাভেইল, এক্সার্ট এটসেট্রা। এই যে অ্যাভেইল, এক্সার্ট, এই ভার্বগুলোর নেচারটা এরকম, এরা সবসময় এদের পরে অবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভ প্রনাউন গ্রহণ করে। যেমন ইউ মাস্ট অ্যাভেইল ইউর সেলফ অফ দ্য ট্রেন। দেখো এখানে অ্যাভেইলের পরে রিফ্লেক্সিভ প্রনাউন ইউর সেলফ রয়েছে, অ্যাভেইলের পরে রিফ্লেক্সিভ প্রনাউন ইউর সেলফ রয়েছে। হি উইল এক্সার্ট হিমসেলফ ইন টাইম, সে সময় মতো নিজেকে জাহির করবে। দেখো এখানে এক্সার্ট এই ভার্বটার পরে হিমসেলফ নামক একটি রিফ্লেক্সিভ প্রনাউন রয়েছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি আমার আলোচিত এই পার্সোনাল অ্যান্ড রিফ্লেক্সিভ প্রনাউন তোমরা বুঝতে পেরেছো। এখন হোমওয়ার্ক, তোমাদের হোমওয়ার্ক হলো তোমরা এখানে কিছু পার্সোনাল প্রনাউন রয়েছে, এই পার্সোনাল প্রনাউনগুলোর রিফ্লেক্সিভ প্রনাউন লিখবে। যেমন আই এর রিফ্লেক্সিভ প্রনাউন কি তোমরা লিখবে, উই এর রিফ্লেক্সিভ প্রনাউনকে লিখবে, ইউ এর রিফ্লেক্সিভ প্রনাউনকে লিখবে, হিয়ার রিফ্লেক্সিভ প্রনাউনকে লিখবে, সে ইট দে, এগুলো রিফ্লেক্সিভ প্রনাউন কি এগুলো লিখবে, লিখে আমাকে ইনবক্স করবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, সি ইউ অ্যাগেইন, আল্লাহ হাফেজ।